একটা বাস্তব সত্যি কথা বলবো, জীবনে যত বড় তিতা খাও আর মুখ থেকে তিতা তিতা কথা বের করার চেষ্টা কর। এই যুগে তুমি মানুষের সাথে যত ভালো করে কথা বলবে, মানুষকে যত সম্মান দেবার চেষ্টা করবে, সে তো তোমাকে সম্মান তো দিবেই না, উল্টে তোমাকে সে আরও চেপে ধরে 10টা কথা শোনাবার সুযোগ পাবে। তাই নিজেকে এমনভাবে তৈরি করবে, 10টা কথা শোনানো তো দূরের কথা, সে যেমন তোমাকে একটা কথা বলার আগে সে যেমন 10বার ভাবে। যেমন এই মাছটা আর এই সিমের তরকারিটা কি সুন্দর দেখতে না, মানুষ খেতেও খাবে অথচ পরে আবার বদনাম করবে, এত তেল মশলা খেয়ে রিচ খাবার খেয়ে আমার না বদহজম হয়ে গেছে, কি গ্যাস হয়ে গেছে। আর যেটা দেখতে পেলে লাস্টে গিমা শাকের তরকারিটা, সেটা তিতা হলেও মানুষ খেয়ে খাবে, খাওয়ার সময় হয়তো একটু বলবে কি তিতা, কিন্তু খাবার পরে বলবে শরীরে আমার যা উপকারটাই গেল। তাই বলছি সবারই সাথে ভালো রকম করে না কথা বলে, আমি এটা বলছি না যে মানুষকে তুমি মনে কষ্ট দাও, দুঃখ দাও, আঘাত দিয়ে কথা বলো, এটা কখনোই নয়। কিন্তু কিছু কিছু মানুষ আছে যেরকম তোমার সাথে মানে খারাপ ব্যবহার করবে, রিটার্ন তুমি তাদেরকে একইভাবেই ফেরত দিবে। ছোটো থেকে দেখে দেখে বড় হয়েছে, আমার মাই কি বাবাই কি, আমার মা বাবা দুজনেই মানে মানুষকে এত সম্মান দিয়ে ভালোভাবে কথা বলে, কিন্তু মানে মানুষ কখনোই আমার মা বাবাকে সম্মান দিয়ে কথা বলেনি। যেমন আমার বাবাকে সবাই ঠকায়, আর আমার মাকে তো সবাই সুযোগে সদ্ব্যবহারে আমার মাকে দিয়ে কাজ করিয়ে নেয়, কাজ করার পরেই ব্যাস পিছনে বাঁশটা ভালো মতোই দিতে জানে। আমি আমার মাকে বলি, মা কখনো মধু হতে যেওনি, সবসময় নিম পাতা হয়ে থাকবে, এটাই বাস্তব।